আবু জাহেল জেলে ঢুকায়। আর সেই দিন যদি আমরা খুশিতে মাতি, মনে হয় সেই পিতৃহীন সন্তান ছাড়া আর কেউ না, যে না বলবে সব পিতৃহীন সন্তান। পৃথিবীতে ঘর বাড়ি জ্বালায় দেয় এই 14ই ফেব্রুয়ারিতে। ইব্রাহিম আলাইহিস সালাম উনি আমাদের জাতির পিতা। ভয় লাগছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। কেন উনি জাতির পিতা হলো? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি 4 বছর চাকরি করেছি ইরাকে, সুলেমানি বিশ্ববিদ্যালয়। আমি কামলা বেচতে যাইনি। আমি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন ও বিচার এই সাবজেক্টে প্রফেসর ছিলাম। আমি যখন চলে যাই তখন আসিফ নজরুল কেবল অনার্সে ভর্তি হয়েছে না, উপদেষ্টা। আমি আসিফকে বলছি, ভালো ভাই চালাইও, যাওয়ার পরেই তো সব জিনিসের দাম বাড়াইছো, তোমাদের উপর কেউ খুশি না। আমি সেক্টর কমান্ডারের পিএস। হায় হায়, এই দেশটা স্বাধীন করেছে যারা, তাদের প্রথম শ্রেণী যারা ছিলেন, সেই 11 জন লোকের নাম শুনবেন না? আপনাদের বগুড়ার কৃতি সন্তান সেক্টর কমান্ডার মেজর জিয়াউর রহমান, মেজর খালেদ মোশাররফ, মেজর জেনারেল শফিউল্লাহ, মীর শওকত আলী, উইং কমান্ডার এম এ বাশার, গাজী নুরুজ্জামান, আতাউল গনি উসমানী, এম এ জলিল, কর্নেল আবু তাহের, পিএস নবম সম্মেলনে ডক্টর সৈয়দ নজরুল ইসলাম। হাতের মধ্যে এখনো সুসুর হয়। যে মহিলা সন্তান প্রসব করেছে, সেই সন্তানের প্রসব বেদনার কথা সে জানে। একটু হাত উঠবে না? যার হাত উঠবে না মনে কোন ওই শয়তানকে দলের লোক। এইটা নিয়ে দেশ। সেই সময় এই শয়তানগুলো আমার সামনে পড়ি নেই, পড়লি তো আমি ওই সময় সাইজ করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের মাকে, ইব্রাহিম আলাইহিস সালামের মার নাম সামিরা। নাম কি? সামিরা। জীবনে শোনো না, আজকে বুড়ো গোপালগঞ্জের বুড়োর কাছ থেকে শোনেন। সেদিনকে আমার একজন বলছে, হুজুর গোপালগঞ্জের লোক ঢুকতে দেব না। মানে ঠিক আছে, তা আমাকে টাহার উপরে যে আমাকে ছবিগুলো আছে এগুলি ছেড়ে না দেই। তোর কত বড় বাবার সম্পদ আছে, বাড়ি যাইয়া তুই বাজার করতে না, বোর নাথি খাবি। তোরে যদি বাজার করতে দেয়, যদি টাকাই ছিঁড়ে ফেলায়, টাহার ভিতরে কারা আছে আপনারাই জানে। ঠিক আছে? কি সেক্টর কমান্ডার পিএস। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলেন 14ই ফেব্রুয়ারি আমার রাসূলকে জেলখানায় রাখে। এই জেলখানার নাম সোয়াবে আবু তালেব। বলুন, কথা বলে না কেন? সোয়াবে আবু তালেব। বর্তমান আবু জাহেলের বাড়ি যেটা পায়খানা, এই জায়গাটা, এই বাড়ির পাশে আয়াত নাযিল হয়, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা।
জেলখানার মধ্যে আয়াত নাযিল হয়, হুজুরকে মারার জন্য চক্রান্ত। আও ইয়াকতুলুকা, আপনারা আমার সাথে পড়তে পারেন না? আও মানে অথবা, ইয়াকতুলুন মাজারে সেগা, আমার রাসূলকে তারা হত্যা করতে চায়। আও ইউখরিজুকা মাজারে মাজুলি সেগা, আমার রাসূলকে মক্কার জমিন থেকে তারা বহিষ্কার করে দিতে চায়। আর ওই দিনই আমার রাসূলের মক্কা শরীফের বাড়িটা পড়াই দেয়, পরে এই বাড়িটা বাদশা নুরুদ্দিন করে দেয়। যারা কাবা শরীফের কাছে গেছেন, আবু জাহেলের বাড়ির পাশে ছোট যে বাড়ি, হুজুরের ছোট বাড়িটা, এটা বাদশা নুরুদ্দিন করে দেয়, তুরস্কের বাদশা। আমার রাসূলের ঘরকে ভাঙে দিল। এই জারুদ সন্তানেরা, আমার রাসূলের উম্মত পৃথিবীতে এখনো 250 কোটি মুসলমান আমরা বেঁচে আছি। হাত উঠাও, যে হাত উঠাবি না ওই গ্রুপের লোক হাত উঠান। আমার রাসূলের উম্মত এখনো সারা পৃথিবীতে 250 কোটির মতন বেঁচে আছে। আমার রাসূলের ঘর বাড়ি বাড়ায় ভেঙে দিল। টাকা, আমি মক্কা শরীফ 34 বছর, 34 বার আল্লাহ আমাকে বড় হজ করাইছে। খোদার কোরআন হাতে রেখে বলছি, যারা ঘর ভেঙে দিয়েছে ওর একটা আওলাদ যদি আমি দেখতাম 1971 সালে হলে আমি একটাও রাখতাম না, সব ব্রাশ মারিয়ে দিতাম। এই হারামজাদাগুলো জারদ সন্তান। 14 তারিখে 14 ফেব্রুয়ারি আমার রাসূলকে বন্দী করে। হাত উঠান, আপনার এই ওয়াজ শুনবেন কোন দিয়ে? যারা করে ওরা জানেই না লেবড়া। হাত উঠান, যেরকম করছে হাত উঠাবে না সে রাসূলের দুশমন। মেয়েরা হাত উঠা, যদি না হাত উঠাই অকালে স্বামী হারানি। শিগগির হাত উঠা, নারে তাকবীর, নারে তাকবীর। 14 ফেব্রুয়ারি আমার রাসূলকে হাতে কড়া দিয়ে নিয়ে যায়। ওনাকে কি খাতি দেশে? বুখারী শরীফের হাদিস, ওয়ামা লানা তুআমুন, বলো ওয়ামা লানা তুআমুন ইল্লা আরাকাশ শাজার। বুখারীর হাদিস। হুজুর জেলখানার ভিতরে 3.5 বছর শুধু পাতা ছাড়া, গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই। ওয়ামা লানা, পড়ো, ওয়ামা লানা তুআমুন, তুআম মানে খাদ্য, ওয়ারাকাশ শাজার গাছের পাতা ছাড়া আর কিছু খাই নেই। বুখারী শরীফের হাদিস, আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমি যদি পানাই বলি আল্লাহ তুমি আমাকে অপমৃত্যু দিও, তোমার কোরআন হাতে রেখে বলছি। আল্লাহ রাসূলকে শুধু খাজরে, শুধু গাছের পাতা, এটা হাত উঠা। আর হুজুর সাথে হাত উঠবা না, ও হাত আনছিস কেউ? হাত ওমা লানা, হাদিসটা পড়ুন, ওমা লানা তুআমুন, তুআমুন মানে খাবার। পড়েন না কেন মৌলভী শোনো, ওমা লানা তুআমুন ইল্লা, হরফ ইস্তিসনা, ইল্লা ওয়ারাকাশ শাজার, গাছের পাতা। এই সংবাদ যখন হযরত হালিমাতু সাদিয়ার কাছে গেছে, তখন হুজুরের কাছে আয়াত নাযিল হয়ে গেল, উতুলুমা, দাদার সাথে পড়, এভাবে সবরা 21 পারায় ঢুকলাম। উতুলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, 21 পারার প্রথম আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে থেকে জিবরিল যখন জেলখানার মদিনায় ওই দিন হালিমাতু সাদিয়া সংবাদ পায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানায়, আর আবু জাহেলের ছোট বোন লুলিয়াকে 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে। আবু লাহাব, আবু জাহেল কিন্তু রাসূলের চাচা না। আমার দেশে এই মূর্খ বদমাইশ মৌলবীরা এই সমস্ত তারা চাচা, আমার সামনে বলে এক এক চড়ে দাঁত যেগুলো ভেঙে দেবো। রাসূলের কোন চাচা টাচা আবু জাহেল না, হুজুরের বাচ্চা ছাড়া 10 জন। আমি এখন সরাসরি তিরমিজি শরাত থেকে নামগুলো
এক যোগে রিলি করে শোনাচ্ছি। হুজুরের বাপসা ছাড়া কারা কারা শোনেন? হারিস, হাত ওঠা, হাত ওঠা। হারিস, জোবায়ের, জেরার, মোকায়েম, তালিয়া, আমির হামজা, আবুল আহাব, আবু তালেব, আব্দুল্লাহ, আব্বাস, এই 10 জন। আর হুজুরের ফুফুরা হলো 6 জন। উম্মে আমিমা, উম্মে মাইমা, উম্মে সাদিকা, উম্মে তারিয়া, উম্মা নাজিয়া, উম্মে তাকিয়া। এই 6 ফুফু আর বাপসা ছাড়া 10 ভাই, এই 16টা ভাই বোন। হুজুরের দাদির ভালো নাম ফাতেমা আর ডাক নাম সামিরা। এই জন্য 4 জন নবীর মান নাম সামিরা থাকার কারণে, আর হুজুরের দাদির নাম সামিরা, ডাক নাম সামিরা, ভালো নাম ফাতেমা। মক্কা শরীফের গেটে জিদ্দাত থেকে মক্কার হারামে ঢোকার সময় দেখবেন রাস্তার উপর একটা রেয়াল যুক্ত ব্রিজ আছে। এই যে এই দিক তাকা, এই দিক তাকা, যারা হজ করছো, যারা হজ করো নাই ওই রকমই দেখছো। এইরকম একটা রেয়ালালা গেট আছে, এইরকম। হাত দে তো, হাত দে তো। আজকে 100টে ওয়াজ হবে। আপনাদের কেমন লাগতেছে? সংবাদ যখন পালো হালিমাতুস সাদিয়া, ওনার ছোট বোন রাবেয়া, রাবেয়ার ছেলের নাম জহির ইবনে মুহিত, এ তায়েফের প্রেসিডেন্ট। হালিমাতুস সাদিয়া বলো বাজান রে, বাজান রে, শিগগিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুই জেল থেকে বের হ। বলছে খালা আমাকে তো তুই কোনোদিন বলিস নাই। বলি তো এখন বললাম। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, হালিমার 10 দিন জ্বর হওয়ার কারণে এই 10 দিন হালিমাতুস সাদিয়ার বোনে রাবেয়ার দুধ খাইছে হুজুর। হুজুরের একদিনের ছোট জহির ইবনে মুহিত, তায়েফের প্রেসিডেন্ট, বিয়ে করছে 19 নম্বর বিয়া। জহির ইবনে মুহিত বিয়ে করে 19 নম্বর বউ। ওই আবু জাহেলের বোন, যেটা 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে। এটা জীবন আজকে নতুন ধরনের। আমি হাদিস পড়াই, এই যদি কোনো ব্যক্তি আছে আমার কাছে আও, গোপালিয়া বুড়োর কাছে আও, তোরা কে যাবি নূহ নবীর নৌকাতে আয়। জোরে কোন, তোরা যারা মুসলমান তারা বলবে, কাফের বলবে না। তোরা কে যাবি নূহ নবীর কিস্তিতে আয়। নবী রাসূল মানে না যারা, দাদা নজরুল কয় কাফের মুশরিক তারা। এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর কিস্তিতে চরণা পরশেতে যাবি পরস্কার। নবীর ঘর পুড়াইয়া আবু জেহেল হইল বড় অপরাধ। ওরে মুর্শিদ হইল বড় অপরাধ। পারকে যাবি নূহ নবীর কিস্তিতে আয়। নবী রাসূল মানে না যারা, কাফের মুশরিক তারা। এই দুনিয়ায় পারকে যাবি, জোরে জোরে, পারকে যাবি নূর কিস্তিতে আয়। সুর আছে, এটা একটু খাটাছে। একজন কা হুজুর ওয়াজ করবে নাকি, এরকম একটু সুর আনিয়ে দিবি।
আপনাদেরকে ভালো লাগতেছে? আমার হুজুর জেলখানায় আমাদের কিছু আছে। আমাদের দেশে চোর বাটপার লুচ্চ হারামিরা মায়া দর্শন করে টাকা চুরি করে। আমিয়া চোরের বড় গলারে নীতি খায় দুদার কলা। যেরকম আল্লাহু আকবার। জহির রে ওয়াস্তাওয়া ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। জহির এদিকায়। হালিমার ছোট বোনের নাম রাবেয়া। রাবেয়ার এক ছেলে তায়েফের প্রেসিডেন্ট, নাম কি? জহির ইবনে মুহিত। হাত উঠান। শিগগিরাই খালাম্মা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা। সূরা ফাতিহা নাযিল হয়ে গেল 26 পারা। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহুর রুয়া বিল হাক্কি লাতাদখুলুন্নাল মাসজিদাল হারাম। দীর্ঘ সময় তাফসীরে আপনারা তো গান শুনছেন, এবার ওয়াজের মাধ্যমে কোরআন শোনেন। এই ছাগল পাগলকে দাওয়াত দেয় গান গাইয়া, আর আমি তাফসীর করতে। যারা গান গাওয়া বক্তাকে তাফসীরি মুফাসসির বলছিস, এদের জাহান্নাম অবধারিত। আর ও বক্তাকে তো ধরবে গালি ধোলাই। ওরে যাত্রা বাড়ি নেবে না, ওরে নেবে ধোলাই খালে। কি কথা! একজন গাছে তাফসীরের মধ্যে সকলই পাস করতে নেব আনা নাকি? আমি তো বুঝি না, আমি পীর মানুষ, আমি তো গাইতে পারি না। কত বড় বাটপার! আর এক বাটপার কইছে 1 ঘন্টা দুধের দাম, এ তো মন্নার ছায়া ছবির গান। দেব আজকে কচু দেব। এবারে হাদিস এসেছে, হালিমাতুস সাদিয়া বোন রাবেয়া, রাবেয়ার ছেলে জহির ইবনে মুহিত। নাম কি? আমি আস্তে কব, তোরা যাব। জহির ইবনে মুহিত বলে, খালা নেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাইজান আমার দুধ ভাই, তুই কোনদিন বলিস নেই আজকে নতুন একটা তলোয়ার কিনেছি। আজকে আবু জেহেলকে প্রথম লাথি দেব আর 2 গালে 2 চড় দেব। হাদিস শরীফের মধ্যে আছে জহির ইবনে মুহিতের ওজন 18 থেকে 22 মণ। তার সব পার্টস তো এরকম। কথা কইলে যাওয়ার পরে তায়েফের থেকে দুলদুল ঘোড়া নিয়া প্রত্যেক দিন ঘোড়া আস্তে আস্তে চলে। ওয়ালা দিয়াতি দবাহান আয়াতটা পড়তেছে, ঘোড়া জানো বীরের মতন চুমকে চুমকে যাচ্ছে। আবু জেহেলের বাড়ির কাছে যখন গেছে, হাত দিয়ে জোরে বক্সেন দিয়েছে, দরজা ভেঙে গেছে। বলছে, আবু জেহেল কোথায়? এদিকে আয়। দুনিয়ার ভালো মানুষ জীবনে যায় ঘুষ খাই নেই, মিথ্যা কথা বলে নেই,
পরের নারী হরণ করি নেই, এমন একটা ভালো মানুষকে তুই জেলে দিছিস, শিগগিরই চাবি নিয়ে আয়। চাবি যদি না নিস, এই যে তলোয়ার দিয়ে তোর কল্লা কাটে ফেলাবো, আর তোর মুন্ডে 3.5 তালাক দেব। জীবনে ওয়াজ শুনছিস কয় তালাক? 3 তালাক আর হাফ তালাক, মানে যাতে লস না খায়। ওয়াজ শোন না, জীবন ভরে ওয়াজ শুনছিস, আজকে গোপালগঞ্জের বুড়োর কাছে ওয়াজ শুন। হা শিগগির আমনি চল। দুলে ভাই রাষ্ট্র নেবেন তো? রাষ্ট্র বলি আমি মুতি। শিগগিরই চাবি দিয়া দিনের নবীকে শিগগির ছেড়ে দে। সুন্নাত মান কদা রুসাল্লা কবুলক মির রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহর কালাম আপনাদের কিরম লাগতেছে গন্ধে?